দেখেন আওয়ামী লীগের কয়জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে, কয়জন ডিসি এসপি ইউনোরা গ্রেফতার হয়েছে। আজকে আপনারা ধানমন্ডির 32-এর ইট খুলে নিয়ে আসছেন। এই ইট কিনতে কি বেশি টাকা লাগে? ডিসি এবং ইউনোদের এখন শুরু করতে হবে ইট খোলার রাজনীতি নয়, শুরু করতে হবে আওয়ামী লীগের দোসরদের পদ থেকে পদচ্যুত করতে হবে। আমাদের বক্তব্য স্পষ্ট, 2014, 18 এবং 2024 সালের যে 3টি নির্বাচন খুনি হাসিনা বাংলাদেশে করেছেন, এই 3টি নির্বাচনে প্রত্যেকটি মানুষের অর্থ শ্রম মেধাকে খাটিয়ে এই ডিসি ইউনোদের মধ্য দিয়ে এই 3টি নির্বাচন সফল করেছেন। দেখেন আওয়ামী লীগের কয়জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে, কয়জন ডিসি এসপি ইউনোরা গ্রেফতার হয়েছে। আজকে আপনারা ধানমন্ডির 32-এর ইট খুলে নিয়ে আসছেন। এই ইট কিনতে কি বেশি টাকা লাগে? ডিসি এবং ইউনোদের যদি তারা শপথে বহাল থাকে, এক রাত্রের মধ্যে এইরকম ধানমন্ডির 32 আরো 16 প্রত্যেকটা জেলায় তারা তৈরি করতে পারবে, যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা শপথে বহাল থাকে। এখন শুরু করতে হবে ইট খোলার রাজনীতি নয়, শুরু করতে হবে আওয়ামী লীগের দোসরদের পদ থেকে পদচ্যুত করতে হবে এবং তাদের যে পদে রয়েছে সেই পদ থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে। তাহলে আগামীর সোনার বাংলা বিনির্মাণে আমরা যে স্বপ্ন দেখছি, যে স্বপ্ন 2000 শহীদ দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করা যাবে। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের একটি সংকট চলছে, উভয়মুখী সংকট। এই সংকটে জাতীয় সরকারের ব্যতিক্রম কিছু নেই। এই সরকার যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ তাদের দোসর জাতীয় পার্টির এমপি মন্ত্রীদের নামে সরকারি উদ্যোগে মামলা দিতে হবে। যদি এই সরকার মামলা দিতে ব্যর্থ হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে পালিয়েছে, এই সরকার সেভাবে সেই দিকে যেন না যায়। আমাদের সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে আমাদের এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। কিন্তু সরকার কতিপয় কিছু ছাত্রদের কথায় বুদ্ধি পরামর্শে কাজ করতে আজকে তাদের সামাজিক গ্রহণযোগ্যতা হারাচ্ছে। তাদের রাজনৈতিক ম্যান্ডেট হাসিল করার জন্য এই সরকার সহ তাদের নেতাকর্মীদের বিভিন্ন দিকে ধাবিত করছে। আমরা ছাত্র অধিকার পরিষদ স্পষ্ট বলছি, এই দেশের প্রত্যেকটা মাটি আমাদের শহীদের রক্ত দিয়ে কিনা। এই রক্তকে আমরা আর কখনো ভারতের তাবেদারিত্বের দিকে যেতে দিতে পারি না, যেতে দিতে চাই না। তাই তরুণদের দিল্লি না ঢাকা।